পাপিয়া নিজের মায়ের সাথে একটা গ্রামে থাকতো। ওদের অবস্থা খুব একটা ভালো ছিল না। পাপিয়ার মা সকালে নিজের কাজে বেরিয়ে যেতেন বলে পাপিয়াকেই সব রান্না বান্না এগুলো করতে হতো। পাপিয়া সব থেকে ভালো রান্না করতে পারতো আলুর যে কোনো পদ। এইভাবেই মা এবং মেয়ের দিন কেটে যাচ্ছিল। একদিন ছুটির দিনে পাপিয়া ওর মায়ের জন্য আলুর একটা খুবই সুস্বাদু পদ রান্না করে। ইয়া, এই রান্নাটা কি যে ভালো হয়েছে তোকে বলে বোঝাতে পারবো না। আমি তো কোনোদিনই তোকে হাতে ধরে রান্না শেখাইনি, তারপরও তুই যে এত ভালো রান্না করতে পারিস, সত্যি এটা ভাবলে আমার খুব গর্ব হয় রে মা। সেই ছোট্টবেলা থেকে তোকে রেখে কাজে বেরিয়ে যেতাম, তুই সব কিছু একা সামলেছিস। তুমি হাতে ধরে শেখাওনি তো কি হয়েছে? আমি তো তোমাকে দেখে রান্না শিখেছি। আর আলুটা আসলে বাড়িতে সব সময় থাকতো এত অভাবের সংসারেও। সেই কারণে বিভিন্ন রকম রান্নার চেষ্টা করতে করতে আলুর পদগুলো আমি ভালোই বানাতে শিখে গেছি। কাল তোমাকে আরো ভালো একটা জিনিস বানিয়ে খাওয়াবো। তুমি শুধু একটু ধনেপাতা এনে রেখো। আচ্ছা ঠিক আছে, সে হবে কোন। সামনের সপ্তাহে তোকে দেখতে আসবে, সেই খেয়াল আছে তো তোর? একটু নিজের যত্ন নে, এত চাপ নিয়ে রান্না করতে হবে না তোকে, বুঝলি? ছেলে খুব ভালো চাকরি করে, ছেলে আর ওর বোন থাকে শুধু। তোর একটা বিয়ে হলে আমি শান্তি পাই রে মা। সেদিন মা মেয়ে অনেকক্ষণ নিজেদের সুখ দুঃখের কথা বলে আরো কিছুক্ষণ। ঠিক দিনে প্রসূন আর ওর বোন প্রিয়া পাপিয়াদের বাড়িতে আসে পাপিয়াকে দেখতে। পাপিয়াকে দেখে ওদের আর ওদের দেখে পাপিয়ার বেশ ভালোই পছন্দ হয়। আর তার জন্য খুব অল্প দিনের মধ্যে ওদের বিয়েটা হয়ে যায়। পাপিয়া মা বাবা মরা প্রিয়াকে একদম নিজের মতন করে ভালোবাসতে থাকে। আর এদিকে বৌদিকে পেয়ে প্রিয়াও খুব খুশি হয়। পাপিয়া, আমি খুব খুশি হয়েছি তুমি আমার এই মা বাবা মরা বোনটাকে এত ভালোবাসো তার জন্য। তোমাকে পেয়ে ও খুবই খুশি হয়েছে। আমি খুবই চিন্তায় ছিলাম ও কিরকম রিয়াক্ট করবে সেই নিয়ে। আসলে ও খুব আদরে বড় হয়েছে তো তাই। তোমার যা দরকার তুমি আমাকে বলো, আমি আছি তোমার জন্য। এখানে তোমার কোনো কষ্ট হবে না। এটা তুমি কি বলছো? ও তো আমার বোনই, তাই তো ওকে আমি এত ভালোবাসি। তুমি চিন্তা করো না, ওর মনে কষ্ট আমি কখনোই দেব না। আর তাছাড়া প্রিয়া তো আমাকেও কত ভালোবাসে। তুমি তোমার অফিসের কাজ এইসব নিয়ে নিশ্চিন্তে থাকো, বাকি সব দিকটা আমিই সামলে নেব। প্রিয়া, এই দেখো তোমার জন্য আমি কি বানিয়েছি। আমি ভাবলাম তুমি কলেজ থেকে ফিরবে, তাই তোমাকে একটু ভালো কিছু স্ন্যাক্স করে দিই। আর ভাবতে ভাবতে তোমার জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ বানালাম। তোমার আশা করি খুব পছন্দ হবে। আমি সব রান্নার মধ্যে আলু দিয়ে যে কোনো আইটেম খুব ভালো বানাই, তাই ভাবলাম তোমাকে বানিয়েই দিই। বৌদি, কি করেছো? এটা তো দোকানের মতো। না না, দোকানের থেকেও ভালো হয়েছে। উফ, কি খাওয়ালে এটা তুমি আমাকে! এবার তো আমি আর কোনো ফ্রাইড শপেই যাব না, আমি তোমাকেই জ্বালাবো এইসব বানিয়ে দেওয়ার জন্য। উফ, কি মজা করে খাচ্ছি। আমার বৌদি হচ্ছে পৃথিবীর সব থেকে বেস্ট কুক। সেদিনের পর থেকে প্রিয়া নিজের বৌদির কাছে সব সময় আলু খেতে চায়। আর পাপিয়াও খুব যত্ন করে নিত্য নতুন আইটেম বানিয়ে দেয় আলুর। এইভাবে কয়েক মাস কেটে যায়। প্রিয়া বেশ অনেকটা ওজন বাড়িয়ে ফেলে এত আলু খেয়ে খেয়ে। কিন্তু ওর আলু খাওয়ার ইচ্ছে কিন্তু কিছুতেই কমে না। এটা দেখে পাপিয়া বেশ চিন্তায় পড়ে যায় যে এইভাবে ওজন বেড়ে গেলে তো সমস্যা হয়ে যাবে। একদিন প্রিয়া নিজের ঘরে বসে খুব কাঁদছিল। সেটা দেখে পাপিয়া বুঝতে পারে না যে কি হয়েছে। ওকে জিজ্ঞেস করাতে ও বলে, বৌদি, আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ছেড়ে দিতে চাইছে। কারণ আমি এখন এরকম মোটা হয়ে গেছি। তাই আমি কি করব বলো? তোমার তৈরি আলুর স্বাদ যে আমি কিছুতেই ভুলতে পারছি না। এদিকে ওকেও আমি ভুলতে পারছি না। কি করব আমি এখন? ওকে ছাড়া আমি তো বাঁচবো না। এদিকে তোমার হাতের আলুর রেসিপিও আমার চাই। কি? তুমি একজনকে ভালোবাসতে আর সে তোমাকে ছাড়তে চাইছে কারণ তুমি মোটা হয়ে গেছো? শোনো, আমি তোমাকে একটা কথা বলছি প্রিয়া। মানছি মোটা হওয়াটা শরীরের জন্য ভালো নয়, কিন্তু যে তোমাকে এর জন্য ছেড়ে দিতে চাইছে তার সাথে আর যাই হোক আমি তোমার বিয়ে দেব না প্রিয়া। তুমি জলে পড়ে যাওনি। আজ থেকে তুমি এক্সারসাইজ করবে আর আলু এখন কয়েকদিন খাওয়াটা বন্ধ রাখো। আমি তোমার ভালোর জন্যই বলছি। আর আমি তো আছি, তোমাকে আমি আলুর অনেক রকমের পদ রান্না করে খাওয়াবো। কিন্তু এখন নয়, এখন আমি যেটা বলছি তুমি সেই রকমই শোনো।
বৌদির আলু খেতে পারবে না দেখে প্রিয়ার মন খুব খারাপ হয়, কিন্তু ও পাপিয়ার কথা শোনে। শুরু হয় ওর এক্সারসাইজ করা আর খাবারের মধ্যে শুধুমাত্রই স্যালাড খাওয়া। এই রকম করে ও খুব টায়ার্ড হয়ে যায়, ওর খুব কষ্ট হয়, কিন্তু হলেও ও কিছুতেই হার মানে না। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায় এইভাবেই, আর প্রিয়াও নিজের ওজন অনেকটা কমিয়ে ফেলে আর একদম আগের মতো হয়ে যায়। একদিন হঠাৎ করেই প্রিয়া যাকে ভালোবাসতো রাহুল, সে ওদের বাড়িতে আসে। ওকে দেখে প্রিয়া ভীষণই রেগে যায়। রাহুল, তুমি এখানে কেন এসেছো? কি করতে এসেছো আমাদের বাড়িতে? আমি তো তোমাকে কন্ট্যাক্ট করিনি, আর কোনোভাবে করতেও চাই না। তবে আবার কেন তুমি এলে আমাদের বাড়িতে? যে কিনা আমাকে কোনোদিন ভালোই বাসেনি, তাকে আমি এক মুহূর্তও নিজের চোখের সামনে সহ্য করতে পারছি না। চলে যাও এক্ষুনি। ও, তুমি তাহলে সে রাহুল যে আমার বোনকে এইভাবে কষ্ট দিয়েছো? তোমার সাহস কি করে হয় আমাদের বাড়িতে আসার? যে কিনা মোটা হয়ে গেছে বলে নিজের ভালোবাসার মানুষের হাত ছেড়ে দেয়, সে কাউকে বিয়ে করার যোগ্য নয়। তুমি বেরোবে এক্ষুনি, নাকি আমি পুলিশ ডাকবো? আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা এত রাগারাগি করো না, ওকে আমিই রেখেছি। আসলে ও প্রিয়ার মোটা হয়ে যাওয়া নিয়ে খুব চিন্তা করছিল বলে ও ডাইরেক্ট আমার কাছেই আসে। প্রিয়া কিছুতেই আলু খাওয়া কমায় না, না করলেও। আর তোমাকে বলেও লাভ হতো না। আমি চাইছিলাম এটা তোমরা নিজেরা বুঝো, কি খাওয়া আর খাওয়ানো দুটোই লিমিটের মধ্যে করা উচিত। তাই আমার কথাতেই এই প্ল্যানটা করা হয়। আসলে ও প্রিয়াকে খুবই ভালোবাসে, আর আমি চাই আমার বোনের বর রাহুলই হোক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।